আমাদের আজকে আমরা খাদ্য দপ্তর এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আপনাদের সাথে মিলিত হওয়া বিগত 20 মাসে রাজ্য সরকার এই দুটি দপ্তরের কি কাজ করেছে সেটার বিস্তারিত আমরা লিখিত আকারে দিয়েছি। তারপর আমি বলছি যে বিগত 20 মাস আগে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা খাদ্য দপ্তর বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই রাজ্যের কৃষক ভাইদের স্বার্থে আমরা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, কৃষকদের স্বার্থে সহায়ক মূল্যে ধান কিনা এফসিআর মাধ্যমে আমরা প্রথম অবস্থায় 10,400 মেট্রিক টন, পরবর্তী সময় আরও 17,000 মেট্রিক টন এবং এবার টার্গেট নিয়েছি আমরা 50,000 মেট্রিক টন ধান কিনা হবে। এতে রাজ্যের কৃষকরা সরাসরি উপকৃত হয়েছেন। একটা সময়ে রাজ্যের ধানের কুইন্টাল ছিল মাত্র 1,000 টাকা কুইন্টাল প্রতি মানুষ কৃষকরা ধান বিক্রি করতে, তাও বাকিতে বিক্রি করতে হতো, 3 মাস 4 মাস পরে টাকা পেত। আমরা সরকার আসার পরে সিদ্ধান্ত গ্রহণ করার পর যে বর্তমানে ধানের মূল্য হয়েছে 1,815 টাকা কুইন্টাল, এতে সরাসরি কৃষকরা উপকৃত হয়েছেন এবং রাজ্যের অনেক পতিত জমি যেখানে চাষ বন্ধ হয়ে গিয়েছিল সেখানে নতুন করে ধান চাষ শুরু হয়েছে এবং রাজ্যের একটা বৃহত্তর জমি ধান চাষের বদলে গাঁজা চাষ হতো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এখন গাঁজা চাষ যারা করতো তারাও গাঁজা চাষ বাদ দিয়ে ধান চাষে আগ্রহী হয়েছেন এবং এই মরশুমে প্রচুর পরিমাণে ধান রাজ্যে উৎপাদিত হচ্ছে। তো এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা খাদ্য দপ্তর নিয়েছে। পাশাপাশি রেশনিং ব্যবস্থায় বিশাল পরিবর্তন হয়েছে। আমাদের সরকার আসার পর রাজ্যে আমরা 62,358টি ভুয়া রেশন কার্ড উদ্ধার করতে পেরেছি। সেই রেশন কার্ডের মধ্যে 2,81,000 মানুষের নাম নথিভুক্ত ছিল, তারা ভুয়া। এই সকল নামে রেশন সামগ্রী বাজারে চলে যেত, ডিলাররা এই সকল ভুয়া রেশন সামগ্রী সরবরাহ করতেন। এর ফলে আমরা 2,81,000 মানুষ যেমাত্র আইডেন্টিফাই করলাম, এতে প্রায় 5 কোটি টাকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাশ্রয় হচ্ছে। এই জিনিসটা আমরা করতে পেরেছি নতুন সরকার আসার পর। এটা একটা ইতিবাচক পদক্ষেপ। গণবন্টন ব্যবস্থায় এখন অনলাইন সিস্টেম চালু হয়েছে। অনলাইন সিস্টেম চালু হওয়ার পর লাস্ট মাসে, এই যে নভেম্বর মাস গেল, এতে আমরা 650 মেট্রিক টন চাল সাশ্রয় হয়েছে সরকারের। তো এই মাস থেকে, ডিসেম্বর মাস থেকে আমরা পোর্টেবিলিটি সিস্টেম যেটা চালু করেছি, যে কোনো ব্যক্তি যে কোনো রেশন দোকান থেকে রেশন সামগ্রী সরবরাহ করতে পারবেন। এই সিস্টেমের মধ্যে এসে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য 3টি রাজ্যের মধ্যে চলে এসেছে ইপিডিএস সিস্টেমে। তো এটা সরকারের একটা বিশাল সফলতা বলে আমি মনে করি। এবং আমরা আরও যেটা করতে পেরেছি, উজ্জ্বলা জ্যোতি যোজনা প্রকল্প যেটা চালু হয়েছিল 2017 সালে, তৎকালীন সময়ে যে সরকার ছিল সেই সরকার মাত্র 34,000 লোককে কানেকশন দিয়েছে 1 বছরে। আমরা 1.5 বছরে এই রাজ্যে 2,66,000 মানুষকে এলপিজি কানেকশন আমরা দিয়েছি।